কথাই আছে ছেলেদের মন আর মেয়েদের মনের মধ্যে অনেক তফাৎ। ছেলেরা কিন্তু অতটাও হিংসে বা কোনো কিছু নিয়ে চলে না, কিন্তু একটা মেয়ের মনে যে এতটাই হিংসে, তারা কখনোই চায় না যে আমি মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ভালো দেখতে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু তা হয় না, তারা দিনরাত পরিশ্রম করে, তাদের ওগুলো নিয়ে ভাবার চিন্তা ভাবনাই থাকে না। কিন্তু এই যে আমাদেরই দেখো, মানুষের ভালোটাও সহ্য করতে পারি না, আবার খারাপ থাকলেও ওর কাছে গিয়ে সেই কথাগুলো নিয়ে আমরা নিন্দে চর্চা করতে থাকি। মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু। তো বন্ধুরা, শুভ সকাল। আজকে যা গরম পড়েছে, মানে আজকে না, মানে এই সপ্তাহটাই গরম, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে কাজ করতে করতে জীবন একদম বেরিয়ে যাচ্ছে। মানে নিজের সংসার সামলে আমরা তো পারি না মানুষের নামে এইরকম মন্তব্য করতে, সময় থাকে না। সত্যি বললাম, নিজের সংসার, বাচ্চা, এত কাজ বাজ করে নিয়ে আমরা একটু নিজেকে 5 মিনিট দিতে পারি না, আবার অন্যকে নিয়ে কী ভাবনা চিন্তা করবো বলো তো। কিন্তু অনেকেই আছে যাদের কোনো কাজ নেই, তারা শুধু সবসময় অন্যের কথা ভাবে, অন্যকে নিয়েই তাদের কত চিন্তা। আমি চাই না এরকম থাকতে, আমি চাই সবসময় ব্যস্ত থাকতে। আমার জন্য সত্যিই অন্যকে নিয়ে ভাবার কোনো মাথায় এগুলো চিন্তা আসে না। আমি নিজেকে নিয়ে সবসময় যতটুকু পারি ভাবি। আর আমার এগুলো সত্যিই বললাম, মানে আমি সবসময় চাই আমি অনেক ব্যস্ত থাকি, যেন আমার এসব মাথায় কোনো চিন্তাধারণা থাকে না। যাই হোক, সকালে সমস্ত কাজ করে নিয়ে শুধু বাসন মাজারাই দেখিয়েছি, কারণ গরমের মধ্যে বড় মশাই আর কলেপাটার মধ্যে এত মশা কামড়ায় না আমাদের। সকালে তো বাসনগুলো মেজে নিয়েছি, মানে সকালে তো উঠোনটা ঝাড়ছি, ঝাড়ার পর তো মনে করো ওই গ্যাস, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে কিন্তু বাসনগুলো মেজে ঘষে নিয়ে কালকের দেখো জামা কাপড় আছে, কালকে জামা কাপড় এখন শুকোয় না, সেই অবেলায় ধুয়ে দিয়েছি। যেহেতু ছেলের স্কুল থাকে, তো স্কুলে এসে অবেলায় ধুয়ে দিয়েছি, জামা কাপড়টা শুকোয় নেই। তো সেই জামা কাপড়গুলো আজকে মানে স্নান করে এসেই মেলে দিলাম। আর আজকে যেগুলো স্নান করে আবার রেখেছি, সেগুলো আবার কলেপাড়ে আছে, এখনও ধুয়ে দেইনি। তো কালকেরগুলোই ধুয়ে দিলাম, ছেলের প্যান্ট টানগুলো। তারপরে এদিকে রান্নার দিকে চলে আসলাম। স্নান করার পর 1 সেকেন্ডও রেডি থাকি না কোনো দিন। মাঝে মাঝে মনে হয় একটু বসে রেস্ট নেই, কিন্তু কী বলতো, হয়ে ওঠে না, সময় পাই না, কারণ এত তাড়াহুড়ো করি। আর ছেলের স্কুল থাকলে তো সময়টা যে কোন দিক দিয়ে 10টা বেজে যায় নিজেও বুঝি না। রোজ ভাবি যে তাড়াতাড়ি যাব, ছেলের স্কুলটা সঠিক সময়ে পৌঁছাবো, কিন্তু আমার সত্যিই হয়ে ওঠে না। আমার এগুলো কাজ করতে দেরি হয়ে যায়। আর এখন যেহেতু আমার এই উনানে রান্না করি, উনানটা জ্বালাতেই অনেক সময় লেগে যায়। আমার যেহেতু পাটকাঠি নেই, অনেক কষ্ট করে উনানটা জ্বালাই, এর জন্যই আমার দেরি হয়ে যায়। আর অত কম সময়ের মধ্যে ছেলে কোনোদিন টিফিন বানিয়ে দিয়ে আবার এক তরকারি রান্না করে যাই, সেই এসে তাড়াহুড়ো করে রান্না করে খাওয়া, সত্যিই খুব ক্লান্ত হয় শরীরটা। এদিকে দেখো একটা ভাজা করলাম, মানে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ভাজা করব। আর মানে দুটো ডাটা ছিল, ডাটাটা দুটো দিয়ে দিলাম, বেকার নষ্ট হবে। ওটা ভাজা করে রেখে যাব, আর সে পরে ডাল রান্না করব। তো যাই হোক, দেখি পরেরটা পরে হবে। এখন আপাতত ভাজাটা বসিয়ে খাইয়ে দিয়ে ছেলেকে। আর ছেলের জন্য আমার রোজ আলু সিদ্ধ দিতে হয়। ছেলে আবার এইসব ভাজা টাজা মানে সকালবেলা না খেতে চায় না, ও একটু সিদ্ধ ভাত, একটু মারমার ভাত হলে একটু ভালো হয়, কিন্তু রোজ তো মারমার ভাতটা খাওয়ানো উচিত না। আর ছেলের স্কুল মানে তাড়াহুড়ো, সকালবেলা এইরকম হয়, কোনো দিন খাওয়ারও সময় পাই না, খালি 2 এক গাছ ভাত খেয়ে জল খেয়ে মানে যাই। কোথায় যাচ্ছ বলো? স্কুলে যাচ্ছে। এত গরম পড়েছে, স্কুল ড্রেসটা পরানো সম্ভব নয়। ওর ফুল প্যান্টটা এখনও কাটা হয়নি, শার্টটা কেটে নিয়ে আসছি, কিন্তু এরপর প্যান্টটা ফুল, তো গরম রেডি হয়ে দাঁড়িয়ে থাকা। আর এখন ও গাড়ির চাদরটা সব ঢুকায় রাখছে। এখন একটু আকাশটা মানে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব। একটু আগে সেই গরম পড়ছিল, মানে এতটাই গরম। কি হয়েছে দেখো। ঠিক আছে, স্কুল থেকে এসে দেখা হবে। আমার সিঁদুর ফেলে সিঁদুরের টিপ লাগাইছে, চুপ করে এখানে কলেজ হচ্ছে, আবার বলছে জয় শ্রীরাম। তুই তো জ্বালাস কেন মাকে বলতো? সম্পূর্ণ সিঁদুরে কৌটো ফেলে দিয়েছে, ড্রেসিং টেবিল। চুপ! স্কুল থেকে এসে না খাই না যেত। কপালের সিঁদুরগুলোর জন্য ওঠে ভালো করে ধুয়ে আসবা। আর ড্রেসিং টেবিলে কি অবস্থা করছো তুমি, দাঁড়াও। মানুষকে এত কোনো বাচ্চা জ্বালায়, আমার বাচ্চা জ্বালায়। ঘরটা দেখাবো গিয়ে। সিঁদুর ফেলে এখানে দেখো, কালকে চক নিয়ে এসছে স্কুল থেকে, নিয়ে এসে চকগুলো সম্পূর্ণ দিচ্ছে। কালকে আমি ড্রেসিং টেবিলে পরিষ্কার করছি, সব ভিডিওতে দেখাইছিলাম। ভিডিওতে দেখো আবার কী করছে, আমাকে আবার এগুলো পরিষ্কার করতে হবে। মনটা সত্যিই চায় না। সকালে শুধু ভাজা ভাত করেছি, ভাজা ভাত করে নিয়ে এগুলো করতেছি। জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন এইটা করতে হবে। কি জ্বালায় বলো তো, তখন টাকাও ফেলছে। মাস ভালো লাগে না, সত্যি বললাম। আর কিচ্ছু, এখনও বিছানাটা অগোছলো আছে। ও খেললো, তখন মোবাইল দেখলো, ওটা ঠিক করবো।
এখন রাত্রিবেলা, সকালে তো করেছি ভাজা ভাত, এখন বর এনেছে মাছ। মোটামুটি এখন 9টার কাছাকাছি বাজে। ও বাজারটা তাড়াতাড়ি নিয়ে এসেছে, যেহেতু সকালেই গেছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়িতে এসেছে। আজকে যে শরীরটা এমন লাগছে, আমার কোনো কাজ করতে মন যাচ্ছে না, কিন্তু রান্নাটুকু তো করতে হবে। সকালের ভাজা ভাত রাত্রে আবার কী দিয়ে খাবো। এদিকে দেখো উনান জ্বালিয়ে দিয়েছি। গ্যাসটা থাকলে যে হয়তো যে তাড়াতাড়ি করে একটু মানে গ্যাসের মধ্যে রান্না করতাম, সেটাও তো নেই। সেই উনানটা জ্বালাতেই হয়। তার মধ্যে কী বলো তো, আমার পাটকাঠি নেই উনান জ্বালানো, সেই কিন্তু ওই যে মানে পেপার টেপার দিয়ে প্লাস্টিক দিয়ে উনানটা জ্বালাই। তো এই জন্য মাছটা ভাজা বসাবো। বড় মাছটা ধুয়ে এনে দিল, তো এখানে মাছটা ভাজা বসাবো। আর এনেছে এখানে এই যে পুঁই শাক নিয়ে এসেছে, একদম তাজা পুঁই শাক। দেখো কত সুন্দর সুন্দর পুঁই শাক এনেছি, মানে পুঁই শাকগুলো ভালো পেয়েছে। তো যাই হোক, পুঁই শাকগুলো আজকে কেটে রাখার কথা, কালকে তরকারি রাজনে। কালকে ছেলের স্কুল আছে শুক্রবার, কালকেই তো মানে শুক্রবার স্কুল আছে, তারপরে শনি রবিবার বন্ধ, একেবারে সোমবার। তো কালকে লাস্ট স্কুল সাপ্তাহিক। তো ভাবলাম যে তরকারিটা কেটে রাখবো, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেগুনও এনেছে, কালকে আলু পুঁই শাক বেগুন দিয়ে তরকারি করতে হবে। আর দিকে এখন চা বানিয়েছে আজকে, মানে ও সন্ধ্যার দিকে আসছে, তো চাটা একদমই খেতে মানে মন চাই নাই। ভাবলাম যে পরেই খাই, একটু মানে ভালো লাগছে না, যে বললাম না শরীর দুর্বল লাগছে। তো এখন চা খাবো, মাছটা ভাজা করবো। আর মাছটা কিছু একটা করতে মানে মশলা দিয়ে নাহলে মাখা মাখা করবো, মানে একদম ঝোল ঝোল করবো একটু মশলা দিয়ে। সর্ষেও আছে, একটু সর্ষে বাটা দিয়ে ঝোল ঝোল করবো। আর সকালের ভাজা আছে, আলু সিদ্ধ আছে, হয়ে যাবে রাত্রিটুকু। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা তোমরা। মানে ঘটনা হয়েছে কি, দোকানে দেখি মাছ নেই, 4 পিসের মাছ নিয়ে এসেছে। বেশি করে নিয়ে আসলে কালকে হয়ে যেত। ওই যে দেখো, পরিশ্রমটা হবে ঠিকই, কিন্তু কালকে নেই, শুধু রাত্রির জন্য। এই জন্যই আমার বয়সের সঙ্গে ঝগড়া লাগে। একবেলার জন্য খাওয়াটা ভালো হবে, তারপরে নাই, মানে পরিশ্রমটা আমার হলো। আজকে মাছটা নিয়ে এসেছে কাতল মাছ। রুই মাছ নিয়ে আসলে বেশি নিয়ে আসতো, কিন্তু কাতল মাছ যেহেতু অনেক বড়, মানে এইটুকুই ছিল, রুই মাছ ছিল না ভালো। তাই এত বড় একটা গোটা যদি কাতল মাছ নিয়ে আসে, তাহলে আমাদের কালকেও খেতে পারবো মানে মানে খেয়ে শেষ করতে পারবো না। কালকে শুক্রবার, পরশুদিন বা শনিবার, সেই ছোঁয়াছুঁয়ি থেকে যাবে মাছের। মানে আমরা শনিবার নিরামিষ খাই, এর জন্য বর কী করেছে, অল্প মাছ এনেছে। তো আর একটু বেশি করে নিয়ে আসতে পারতো, কালকের দিনটাও হয়ে যেত, কিন্তু এনেছে। কি করি, এটা রান্না করি। তো রান্না বান্না করেছি, পরে আর খাওয়া দাওয়া করার সময় একদমই হয়ে ওঠে না। বাচ্চা থাকলে তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া। বন্ধুরা, ব্লগটাও আজকে এখান থেকে মানে শেষ করলাম। দেখাবে নতুন কোনো ব্লগে। আমার মাছের ঝোল কিন্তু রেডি, আর এখন মশলাটা কষাকষি করে জল দিয়ে কিন্তু ঝোলটা নামিয়ে ফেলবো। আমার রান্নাও রেডি।